আমি মেয়েটাকে বাঁচাই আল্লাহ জি। আল্লাহ মেয়েটাকে একটা বেটি আছে, আল্লাহ স্বামী নেই, স্বামী সরকারি বাড়িতে থাকে, কিছুই নেই। আর বেটার হতো আলাদা আলাদা সংসার, যা দিচ্ছে এটা যথেষ্ট দিচ্ছে। প্রতি মাসে এই মহিলাটার জন্য 6 ব্যাগ 5 থেকে 6 ব্যাগ রক্ত লাগে এবং প্রতিদিন 1800 থেকে 2000 টাকার ওষুধ লাগে। একটি সরকারি বাড়িতে একটা ছোট্ট একটি কুড়ে ঘর, এই বাড়িতে তারা থাকেন। আপনার স্বামী আছে? ওনারও স্বামী মারা গেছে। আপনার মেয়ে, ওটা আপনার মেয়ে। একটা 10 বছরের একটা মেয়ে রয়েছে, এরকম একটি অবস্থা। এখন এই পর্যায়ে আসলে কি করবে? নিরুপায় হয়ে দেশবাসীর কাছে তারা ভিক্ষা করছেন, সাহায্য প্রার্থনা করছেন। গেলে 1800 টাকার ওষুধ লাগছে, কিন্তু আমি ওষুধ পাতি কিছু কিনতে পারি না। আমি লজ্জাতে দেশবাসীর কাছে, কারোর কাছে কোনো জিনিস চাইতে পারি না। কার কাছে যাব, কে দিবে, কি রাখবে, কখনো কোনো জিনিস চাইনি। এই যে আমার মেয়েটার লেগে আমি ভিক্ষা চাচ্ছি 10 জনের কাছে, ভিক্ষা দেন, আমি মেয়েটাকে বাঁচাই আল্লাহ জি। আল্লাহ মেয়েটাকে একটা বেটি আছে, আল্লাহ স্বামী নেই, স্বামী সরকারি বাড়িতে থাকে, কিছুই নেই। আর বেটার হতো আলাদা আলাদা সংসার, যা দিচ্ছে এটা যথেষ্ট দিচ্ছে। এখন লাগবে এতটুকু আমি তো পাই না জুটাইতে। এখন 90,000 টাকা দিয়ে পাঠাইতে হবে ফের সিরাজগঞ্জ। আমি কোথায় পাবো? ওই জন্য আপনার কাছে আমি ভিক্ষা চাচ্ছি। আল্লাহ ভিক্ষাটা দেন আমাকে, ভিক্ষা দেন। বাঁচাবার চেষ্টা নিচ্ছি, কিন্তু আমি তো বাঁচাইতে পারছি কি না পারছি আল্লাহ ভালো জানছে। দৈনিক কত টাকার ওষুধ লাগে? দৈনিক 1800-1900 টাকা লাগছে ওষুধ এখন, কিন্তু জুটাইতে পারি না। কেমন করে রাত থেকে নিজকেও জ্বর হয়ে গেছে, আমি কেমন করে খাইলে ওষুধ দিব। আর রক্ত লাগে? রক্ত 7 ব্যাগ 6 ব্যাগ মাসে, তো রক্ত আর জুটাইতে পারছি না। কত রক্ত দিব? রোগ মানে কিডনি নষ্ট হয়ে গেছে, থ্যালাসিনা আছে, লিভার জন্ডিস হয়ে এখন ক্যান্সার ধরে নিলে না কি ধরে নিলে বলতে পারছি না। কিন্তু ডাক্তাররা আমাকে খুলে বলে না, বলছে তোমার ভাগ্য, টাকা পয়সা গোছাইতে পারো তো পাইবা, যদি আমার ঘরে তদবির। আর আপনার ভাগ্য, মেয়েটার দিকে থেকে যদি পাই তো বাঁচবে, কিন্তু টাকার দর। স্বামী মারা গেছে। ওনার স্বামী 9 বছর হয়েছে মারা, মেয়েটার বয়স চলছে 10 বছর। মেয়েটার বয়স আর ছেলের বয়স চলছে একটাই মেয়ে। শ্বশুর কি নাম আপনার? আমার কত বছর ধরে আপনার এই সমস্যা? এই সমস্যা 2 বছর ধরে, আগে ছিল না। কি রোগ বলতেছে? থ্যালাসেমিয়া, কিডনিকে সমস্যা। কি সমস্যা হচ্ছে আপনার? কিডনিকে সমস্যা, রক্ত লাগছে, লিভার জন্ডিস। দৈনিক কি রকম ওষুধ লাগে? কত টাকার রক্ত লাগে, কি রকম ভাবে? 1800-1900 টাকার ওষুধ লাগছে। আর আপনার রক্ত নিতে 1,500 টাকা করে খরচ হয়। না, একদিন একবারের জন্য এক ব্যাগে 1,500 টাকা করে খরচ হয়। 6 ব্যাগে এত টাকা করে লাগে। প্রতি মাসে 6 ব্যাগ রক্ত লাগে? 6 ব্যাগ প্রতি মাসে, 7 ব্যাগ 6 ব্যাগ, এবার 7 ব্যাগ লেগেছে। তার মানে প্রতি মাসে। দর্শক, একটি মানবিক ভিডিওটি শেয়ার করবেন। প্রতি মাসে এই মহিলাটার জন্য 6 ব্যাগ 5 থেকে 6 ব্যাগ রক্ত লাগে এবং প্রতিদিন 1800 থেকে 2000 টাকার ওষুধ লাগে। একটি সরকারি বাড়িতে একটা ছোট্ট একটি কুড়ে ঘর, এই বাড়িতে তারা থাকেন। আপনার স্বামী আছে? ওনারও স্বামী মারা গেছে। আপনার মেয়ে, ওটা আপনার মেয়ে। একটা 10 বছরের একটা মেয়ে রয়েছে, এরকম একটি অবস্থা। এখন এই পর্যায়ে আসলে কি করবে? নিরুপায় হয়ে দেশবাসীর কাছে তারা ভিক্ষা করছেন, সাহায্য প্রার্থনা করছেন। দর্শক, চিন্তা করুন, একটি বার হলেও চিন্তা করুন যে এমত অবস্থায় আপনার কিংবা আমার বোনের কিংবা আমার মেয়ের যদি এমন অবস্থা হয়, কি অবস্থা, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? দর্শক, এই পরিবারটি একদম নিরুপায় হয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। উনি আমার কাছে বেশ কয়েকবার গেছেন, আমার পা পর্যন্ত ধরছেন যে চলো বাবা, আমার মেয়েকে নিয়ে একটা ভিডিও করে দাও। কুরবানির আগে থেকে যাচ্ছি, আপনি একটু ব্যবস্থা করেন। আমি তো জানি না কে দেয় না দেয়, কিন্তু আমাকে কপালি মরে রাখবে না, ঠিকানা দিয়েছিল। ওই জন্যই আপনার কাজ কতবার গেল,
আর বহুকে যে কইলে তোর বেলে কে হলো তা একটু যা তো গে তোরা শুধু দর্শক ব্যাপারটা বুঝতে পারছেন যে উনি আসলে কতটা বিপদগ্রস্ত। উনি বারবার আমার কাছে গেছেন, আমি আসলে সময় সুযোগ সেভাবে দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তাদের কাছে আসলে ক্ষমা প্রার্থী। কিন্তু এখানে এসে যেটি দেখলাম আমি তো অত্যন্ত মর্মাহত হয়ে গেলাম যে একটি পরিবার আসলে কিভাবে চলতে পারে এইভাবে। দেখুন কিভাবে মানে কতটা অসহায় হয়ে পড়ে রয়েছে। যেই মানুষটা আসলে অসুস্থ হয়ে যায় তার তো কোনো দাম থাকে না, এই মানুষটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত এই মানুষের কোনো মূল্য নাই। আমি যে এই বিষয়টি আপনাদের কাছে বলবো, আপনার ফোন নাম্বার আছে? আছে ফোন নাম্বার বলতে পারবেন আপনি? এই নাম্বার কি বিকাশ খোলা আছে আপনাদের? বিকাশ খোলা আছে 01778 দর্শক 01778193330। এটাই তো নাম্বার আপনাদের নাকি? স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। তাদের সঙ্গে কথা বলে আপনারা মূলত আপনারা যদি কোনো সাহায্য পাঠাতে চান পাঠাতে পারবেন। আপনার নাম শাহিনুর বেগম, তাকে আপনারা আসলে সাহায্য করতে পারবেন। আপনারা যদি কেউ সরাসরি দেখতে চান তাহলে তার ঠিকানাটা হচ্ছে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের নিতপুর ক্যাম্পের ঘাট সংলগ্ন একটি যে সরকারি বাড়িগুলো রয়েছে 2-3টা বাড়ি, হ্যাঁ মধ্যেকার বাড়িটা। আপনার নাম কি? মিমজান। আপনারা তাকে আসলে সাহায্য করবেন, এইটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।